বাড়ির পাশে নদী হলে একটাই সুবিধা, সব কিছুর অভাব হইলে ছোট মাছের অভাব কখনোই হবে না। তবে শহরে আসার পরে ছোট মাছের অভাবটা বোঝা যায়, কারণ মাছ কিনতে গেলে মনে হয় মাছ না, আমি কোনো স্বর্ণকার পট্টিতে আসছি স্বর্ণ কেনার জন্য। সামান্য এই কয়টা মাছের দামে 200 টাকা, ভাবা যায়? তবে দাম যেমনই হোক না কেন, মাছটা খাইতে কিন্তু মাশাল্লাহ অনেক স্বাদ। এখানে সবগুলো কচি মাছ, তবে একটা কাবাবের হাড্ডির মতো টাকি মাছ থাকে গেছে। যাই হোক, আলু দিয়ে ঝোল বানাবো এগুলো, আর এই তরকারিটা আমার ভীষণ প্রিয়, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। তো প্রথমে আমি মাছের গায়ে ভালো মতো হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, দেন মাছগুলোকে আমি ভেজে নিব। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে ভাজবো, যাতে মাছের কাঁচা গন্ধটা আর না থাকে। তবে এই মাছগুলো না ভাজলেও কিন্তু খেতে ভালো লাগে। অনেকেই আছে মাছ ভেজে রান্না করতে পছন্দ করে না, তারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন আমি খুব বেশি ভাজিনি, মাছটা জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুটাকেও ভেজে নিব, আর আলুগুলোকে আমি মাছের সাইজ করে কেটে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে রান্নার সময়। আমি এখানে খুব বেশি আলু অ্যাড করব না, 300 গ্রাম মাছে মাত্র 2টা মিডিয়াম সাইজের আলু দিয়েছি, কারণ মাছের মধ্যে আলু বেশি হয়ে গেলে মাছের আসল স্বাদটা পাওয়া যায় না। এইদিকে আলুটা এত সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখে তো মনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমি তো ভাবতেছিলাম মাছের তরকারিতে না দিয়ে এমনিতেই খাইনি। যাই হোক, এত লোভ করা ভালো না, তরকারিতে দিয়েই রান্না করতে হবে। আর এই তো এইদিকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকিছু ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দেন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। খুব বেশিক্ষণ মশলাটা কষাবো না, 2 থেকে 3 মিনিট কষানো হইলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু ও ভেজে রাখা মাছ। মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ঝোলের জন্য পানি। আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছি, তবে চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব, তাহলে তরকারি একদম রেডি। আর এই মাছটা কার কার পছন্দ আর কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। তরকারির কালারটা জাস্ট অসাধারণ আসছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এইভাবে একবার ট্রাই করতে পারেন, এই রান্নাটা জাস্ট অসাধারণ খেতে।